ঢালিউডের দর্শকনন্দিত নায়িকা শাবনূর, যার অভিনয়ে আজও বুঁদ হয়ে আছেন সবাই। ক্যারিয়ারের অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি, তবে বিয়ের পর রূপালী জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন শাবনূর। এরপর থেকেই প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমা প্রেমীরা। দীর্ঘ বিরতির পর অবশেষে রঙ্গনা সিনেমা নিয়ে পর্দায় ফিরেছেন শাবনূর। গেল মাসে সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করে সিডনিতে গেছেন তিনি। শীঘ্রই দেশে ফিরবেন এই নায়িকা। ঢাকায় ফিরলে সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন শাবনূর। রঙ্গনার দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন তিনি। ওজন কমিয়ে রীতিমতো সবার নজর কাড়লেন শাবনূর। গত 23শে জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন এই নায়িকা। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে সিনেমার চরিত্রের প্রয়োজনে শরীরের মেদ ঝরিয়েছেন তিনি। এদিকে অভিনেত্রী সেই ছবি দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নির্মাতা আরাফাত লিখেছেন, গল্পের প্রয়োজনে দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। শাবনূরের এমন পরিবর্তন দেখে উচ্ছ্বাসিত দর্শকরা। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরা দারুণ কিছু প্রত্যাশা করছে। তাদের আশা পর্দায় আবারও ঝড় তুলবেন পুরনো সেই শাবনূর। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর সংসার বেঁধেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। 2006 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। জুটি হিসেবে ভক্তদের কাছেও হয়ে উঠেছিলেন জনপ্রিয়। আইডল কাপল হিসেবেও খ্যাতি কুড়িয়েছিলেন তাহসান ও মিথিলা, কিন্তু তাদের সুখের মাঝে হঠাৎ ঘটে ছন্দপতন। তাহসান মিথিলার সংসারে যেন নজর লাগে, বেজে ওঠে বিচ্ছেদের সুর। দীর্ঘ 11 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা দম্পতি। আয়রা নামের একটি কন্যা সন্তান রয়েছে তাদের। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। মেয়েকে নিয়ে সেখানে নতুন জীবন শুরু করেন এই অভিনেত্রী। যদিও বাবা তাহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে আয়রার, তবে মিথিলার সঙ্গে কি প্রাক্তন স্বামীর যোগাযোগ ছিল, এমন প্রশ্নে ঘুরপাক খায় তাদের ভক্তদের মনে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন মিথিলা। অভিনেত্রী জানান, বিবাহ বিচ্ছেদ হলেও মেয়ে আয়রার কথা চিন্তা করে তাহসানের সঙ্গে যোগাযোগ ছিল তার। মায়ের দ্বিতীয় বিয়ের পর সৃজিতকে ঠিক কতটা স্বাভাবিকভাবে নিয়েছেন আয়রা। সৃজিতের সঙ্গে আয়রার সাক্ষাৎ দারুণ ছিল জানিয়ে মিথিলা বলেন, আয়রার সঙ্গে সৃজিতের চট করে বন্ধুত্ব হয়ে যায়। আয়রা সৃজিতকে আব্বু ডাকে আর তাহসানকে ডাকে বাবা। এই দুয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমি। বিবাহ বিচ্ছেদের পরেও প্রাক্তনের সঙ্গে সম্পর্ক রাখা কি স্বাভাবিক জানতে চাইলে মিথিলা বলেন, সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে, কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে, এটাই হওয়া উচিত। প্রসঙ্গত এরই মধ্যে শীতুত সিনেমা নুলিয়াছড়ির সোনার পাহাড় শুটিং শেষ করেছে মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত জলে জলে তারা।